কয়েকদিন যারা ব্যস্ত শহরমুখী জীবন থেকে একটু জঙ্গলের মধ্যে দিন কাটানোর জন্যে ঝাড়গ্রামে বেড়াতে আসতে চাইছেন, তাদের থাকার জন্যে এইরকমই একটি শহরাঞ্চল থেকে দূরে নিরিবিলি একটি জায়গা হলো এই মেঠোবাড়ি গ্রিন রিসর্ট। ভারী সুন্দর এই রিসর্ট। আজকে ঝাড়গ্রামের একটি ট্যুরিস্ট স্পট পঞ্চবটি মাহাতো সরোবর দেখতে যাওয়ার সময় হঠাৎ আমার চোখে পড়ল এই রিসর্টটি, যেটি আমার আগে জানা ছিল না। চাকরি সূত্রে আমি বেশ কিছুদিন ঝাড়গ্রামে আছি, দেখে খুব ভালো লাগলো। তাই এই রিসর্টটির ভিতরে ঢুকে কিছু তথ্য সংগ্রহ করলাম এবং রিসর্টটি কেমন তার কিছু ভিডিওও আমি করলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লাইটগুলি ভারী অদ্ভুত, ট্রেনের সিগন্যালের আদলে তৈরি। এখানে থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা আছে। আমরা এখন যাচ্ছি, এইখানে যে রিসেপশন আছেন ওখানে যিনি আছেন ওনার সাথে একটু কথা বলতে। এটা খাবার জায়গা, বেশ বড়। এনার সাথে কথা হলো, ইনি মালিক শিশির কুমার পাল। আমাদের সবটা ঘুরিয়ে দেখালেন, সমস্ত রিসর্টের লাইটগুলো জ্বলে উঠল, ভারী সুন্দর লাগছে। রাত সন্ধ্যার মুখে আমি গিয়েছিলাম। এখানে ওনার কাছ থেকে যেটুকু শুনতে পেলাম, 4টি ডাবল বেডেড রুম আছে, 4 বেডেড রুমও আছে একটি, সেটা ট্রি হাউস। একটি ডরমেটরিও আছে। তো 4 বেডেডগুলোর ভাড়া যেটুকু শুনলাম 2,500 টাকার মতো, এবং টি হাউস যেটি আছে সেটি 3500 টাকা, 4 জন থাকতে পারবে। ডরমেটরিতে 10 জনের মতো থাকতে পারবে। এই যে সামনেই যেটি দেখছেন এটি হচ্ছে ট্রি হাউস, এখানে 4 জন থাকতে পারবে, ভাড়া 3500 টাকা। সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, প্রায় 4 বিঘা জায়গার ওপর এই রিসর্টটি নির্মিত হয়েছে। প্রচুর গাছ আপনাকে প্রকৃতির কোলে জঙ্গলের মধ্যে থাকার অনুভূতি দেবে। ঝাড়গ্রামের ব্যস্ত শহর থেকে এটি অনেকটাই ভেতরে, স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার আপনাকে আসতে হবে। এইগুলি হচ্ছে থাকার জায়গা। ট্যুরিস্ট থাকার দরুন আমরা আর রুমগুলোর ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু ভারী সুন্দর এবং প্রতিটি রুমই শীততাপ নিয়ন্ত্রিত। আপনারা যারা ঝাড়গ্রাম আসবেন মনে করছেন, তারা যদি চান এখানে অবশ্যই কয়েকটি দিন কাটাতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে বুকিং করবেন, তার সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অসাধারণ সাজানো, খুবই ভালো লাগলো আমার রিসর্টটি দেখে। আজকে হঠাৎ পঞ্চবটি মাহাতো সরোবর যেতে গিয়ে এটা আমি আবিষ্কার করলাম।